আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি চট্টগ্রামের সবচেয়ে ট্রেলিং ট্রেইল নাপিতা ছাড়ায়। অসংখ্য উঁচু নিচু পাথর আর বিপজ্জনক গহীন পাহাড় পেরিয়ে দেখাবো দুইটি সেরা ঝর্ণা। কিভাবে আসবেন, খরচ কত আর নিরাপদ থাকার সব টিপস নিয়ে সম্পূর্ণ ট্রাভেল গাইড থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। রাতের বেলায় আল্লাহর নামে যাত্রা শুরু করবে। নন এসিতে ভাড়া পড়বে সীতাকুণ্ড পর্যন্ত 650 থেকে 700 টাকা পর্যন্ত। আপনারা শুধু নাপিতা ছড়ায় গেলে বাসওয়ালাকে বললেই হবে নাপিতা ছড়ায় নামিয়ে দিতে। কিন্তু আমরা যেহেতু একদিনে চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করেছি, তাই আমরা রিজার্ভ লেগুনা নিয়ে নিয়েছি। সারাদিন চন্দ্রনাথ পাহাড় ও গুলিয়াখালী সি বিচ ঘোরাঘুরি করে তারপর দুপুরের খাবার খেয়ে আমরা নাপিতা ছড়ার উদ্দেশ্যে রওনা দিই। চাইলে আমার চন্দ্রনাথ পাহাড় ও গুলিয়াখালী সি বিচের ভিডিও দেখতে পারেন। হ্যালো গাইস, আমরা এখন যাব নাপিতা চড়া। ওই যে নাপিতা ছড়া ঝর্ণা। এখন নাপিতা ছড়া ঢুকতে হইলে খুবই সাবধানে ঢুকতে হইব। এখানে অনেক মানুষ মরে টরে। এই রোড দিয়ে হাইডা ট্রেকিং করতে হইব 45 মিনিটের মতো। এই যে আমরা যাচ্ছি, রাস্তা করাবো আল্লাহ আল্লাহ করে, আর যাতে বৃষ্টি না হয়। সুন্দর সুন্দর পাহাড়। এই যে আমরা একটা ঝিরিতে চলে আসছি, এখন এই ঝিরিটা পাড়ি দিতে হবে। এই যে দেখেন আমরা পাড়ি দিচ্ছি, এই আমরা পাড়ি দিচ্ছি। সব পরিষ্কার হয়ে গেছে, এখন আবার নোংরা হবে সামনে। সাত সমুদ্র যাইতে থাকি। আর আরেকটা ঝিরি পার। এটা কম। কিসের কম? এই যে আমাদের ট্রেকিং চলতেছে, কাদা কুদা আছে, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। এখন দেখি যাইতে থাকি কতক্ষণ লাগে। অবস্থা আছে, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো, কিন্তু জার্নি কাছে করে আসলাম। হ্যাঁ। এখন আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারি নাই, যার কারণে একটু আপসেট হইলে হবে না, আরো অনেক পথ বাকি আছে। সো বি কেয়ারফুল। অনেকগুলো ঝিরি পথ পাড়ি দিয়ে এরকম পথ পাড়ি দিতে হবে। এখানে বৃষ্টির কারণে পানি অনেক বেশি। আজকে সারাদিন বৃষ্টি হয়েছিল, তাই এখানে বৃষ্টি হলে ঝর্ণার সৌন্দর্য যেমন বাড়ে, তেমন বিপদের আশঙ্কা অনেক বাড়ে। তাই সবাই সেই কথা মাথায় রেখে আসবেন। পাথরে অনেক পিছলা থাকে এবং সামনের রাস্তাগুলো আরো ভয়ঙ্কর হতে চলছে। আমাদের সাথেই থাকুন। আর পানিতে যোগ থাকতে পারে, তাই সাথে লবণ রাখতে পারেন। আসলে এরকম রাস্তা দিয়ে হাঁটার মজাই আলাদা। দেখেন কত অ্যাডভেঞ্চার। কিন্তু এই যে এখন শুরু হচ্ছে ভয়ঙ্কর রাস্তা, এদিক দিয়ে আসলে সবাই খুবই সাবধানে, পিছলা থাকে কিন্তু অনেক সময়। এখন দেখি আমরা যাইতে থাকি। এই যে রাস্তাগুলো দেখেন, এই যে সাইডে পানি। এই জায়গাগুলোতে একটু বেশি সাবধান থাকতে হবে, কারণ অনেক সময় গাছে সাপ থাকে, আবার উপর থেকে পাথর পড়ে। রাস্তাগুলো পার হয়ে আসতেছে। দেখেন কি ভয়ঙ্কর রাস্তা, এই জন্য এক মৃত্যুকূপ। এইভাবে লাফায় লাফায় যেতে হচ্ছে, সাবধান দিতে হবে, কারণ যদি পিছলে একবার করে যান। এই পথগুলা দিয়ে যাওয়ার সময় খুবই কেয়ারফুল থাকতে হবে এবং অনেক কষ্ট হবে। আমাদের খুব কষ্ট হচ্ছিল, একবার পাহাড় পাড়ি দিয়ে আবার পাহাড়ের চিপা গুহা দিয়ে আমাদের যেতে হচ্ছিল। অনেকক্ষণ কষ্ট করে ট্রেকিং করার পর আমরা ঝর্ণার কাছাকাছি পৌঁছে গেছি এবং শব্দ শোনার সাথে সাথে আমাদের মনটা আনন্দে ভরে ওঠে। অবশেষে আমরা পাচ্ছিলাম সেই 1 নম্বর ঝর্ণা। কবিতা কাটেন নাকি? আমরা আসলাম 1 নম্বর ঝর্ণা। খুব এই জায়গাটা এতটাই ডেঞ্জারাস যে দড়ি ছাড়া ওঠাটা কষ্ট। এই যে এদিকে ঝর্ণা, আচ্ছা, আমরা এখন উপরে ওঠার চেষ্টা করি, তাই ভিডিও এইসব জায়গাগুলোতে রশি ধরে ধরে অনেক
স্ট্রাগল করে তারপরে এত সুন্দর। এত পাইতেছি না, সাপোর্ট তো পাইতেছি। আল্লাহ, অনেক কষ্টে পাইছি। সাপোর্টটা দেখাই দেবো না মানুষে, এদিক দিয়ে কি। এইখানে প্রথম ঝর্ণার উপরে ওঠার সময় জায়গাটা দিয়ে দড়ি ধরে ধরে অনেক কষ্ট করে উঠতে হচ্ছিল। আমরা হচ্ছে 1 নম্বর ঝর্ণার উপরে উঠে গেছি। এই যে দেখতে পাচ্ছি যাওয়া যাচ্ছে না, একটু ঝর্ণার স্রোত দেখে কিন্তু কম মনে হলেও এখানে স্রোত কিন্তু আসলে অনেক বেশি, তাই আমি ওদিকে যাওয়ার সাহস করতে পারতেছি না। তারপরেও চেষ্টা করতেছি, যদি দেখি। এই যে এরা ইসলামি করতেছে, দেখছো? এই যে দেখতেছেন আমরা এখন এই তো চলে আসছি। এই সিনেমা ঝর্ণা অনেক এইটা হচ্ছে 2 নাম্বার ঝর্ণা। ফার্স্টে যেটা দেখেছিলাম ওটা প্রথম ঝর্ণা। 3 আর 4 নাম্বার ঝর্ণায় যাওয়ার কথা থাকলেও আজকে প্রচুর বৃষ্টি হয়, গাইড আমাদেরকে যেতে নিষেধ করেছে এবং ওদিকে ভয়ঙ্কর রাস্তা, তাই আপনারাও বৃষ্টি হলে না যাওয়ার চেষ্টা করবেন। টানেলের নিচ দিক দিয়ে আমরা গেছি, অনেক কষ্ট। আমরা এখন ঝর্ণা থেকে ফেরত চলে আসছি। 3 এবং 4 নাম্বার ঝর্ণা আরো অনেক বেশি সুন্দর, কিন্তু জীবনের রিস্ক নিয়ে ওইখানে না যাওয়াটাই ভালো যদি অনেক সমস্যা থাকে, যেমন আমরা আজকে সারাদিন বৃষ্টি পেয়েছিলাম তাই। আর 2 নাম্বার ঝর্ণার নিচে সাঁতার না পারলে একদমই যাওয়ার দরকার নেই, আর সাঁতার পারলেও ওখানে যাওয়া রিস্ক, কারণ ওখানে মানুষের মৃত্যু হয়েছিল। তাই আপনারা সেগুলো সব সেফটি বজায় রেখে তারপর ঝর্ণা দেখতে যাবেন, কারণ সেফটি ফার্স্ট। তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের গন্তব্য শেষ, আমাদের নাপিতা ছড়া ঘোরাঘুরি এখানেই শেষ হলো। এখন আমরা আমাদের মূল গন্তব্যে ফিরে যাব, ঢাকার উদ্দেশ্যে। তো আপনারা সবাই এতক্ষণ যাবত আমাদের ভিডিও সাথে দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সাবধানে পড়বা। তো এখন আমরা খুব সাবধানে রওনা হচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই।